শুভ সকাল। আর একদম সকালে চলেও এসেছিলাম, কিন্তু এবারে মন্দির বন্ধ হয়ে যাবে, তাই জগৎজননীর সাজটা একটু হলেও দর্শন করো সকলে। মা পড়েছেন, ওই যে বিমলদা আশীর্বাদও করে দিয়েছেন, পড়েছেন বেনারসি অজস্র ফুলের মালা। যাই হোক, একটু হলেও তো দেখাতে পারলাম মায়ের আজকের ভোগ আরতির সাজটা। হরি বল। এই যে দিদিরা বসে আছেন, দিদি আসছি গো, আসছি। চলুন এবার নিয়ে যাই ভোগ আরতি। আর বাবা যেহেতু কালকে চলে যাবে, তাই একটু ব্যস্ত আছি। সন্ধেবেলা যেমন আসি তেমন আসবো। এই যে মায়ের দরজা বন্ধ হলো, আর এই উলুধ্বনি শুনে সত্যি মনটা আরও ভালো হয়ে যায়, তাই না? প্রত্যেক দিন, আজকে হচ্ছে 28শে ফেব্রুয়ারি, আমি চলে এলাম সুতপা সকালবেলা আদ্যাপীঠে। 28শে ফেব্রুয়ারি শনিবার, তাই প্রত্যেক দিনকার মতো আজকেও চলে এসেছি। মন্দির বন্ধ হয়ে গেল, আর অবশ্যই চলুন আপনাদেরকে তো ভোগ আরতি দেখাবই। কী কী পদ আছে ভোগে, কী কী দেওয়া হয়, ঠাকুরের ভোগ কত সের চালের, মায়ের ভোগ কত সের চালের, রাধা মাধবের ভোগ কত সের চালের, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তাই প্রত্যেক দিন আপনাদেরকে কিন্তু এগুলো শেয়ার করি। আর আজকে 28শে ফেব্রুয়ারি, 28শে ফেব্রুয়ারির আদ্যাপীঠ আপনাদের সাথে শেয়ার করছি। আজকে হচ্ছে শনিবার আজকে 28শে ফেব্রুয়ারি। সকলে নামছেন এবারে পুজো। কেউ ভোগ কাটবেন, টিকিট কাটবেন, কারো টিকিট কাটা আছে, কেউ আদ্যাপীঠ মন্দিরের প্রসাদটা নেবেন, পুজো দিয়েছেন। তাই প্রত্যেক দিন চলে আসি। আজকে 28শে ফেব্রুয়ারি মানে শনিবারের আদ্যাপীঠ আমি শেয়ার করছি আপনাদের সাথে, যেহেতু আমি প্রত্যেক দিন শেয়ার করি, তাই 28শে ফেব্রুয়ারির আদ্যাপীঠ আপনাদের সাথে শেয়ার করছি। তাই চলুন এবার আপনাদেরকে দেখাই ভোগ আরতি, কারণ আজকে আমারও সময়টা খুবই কম। আপনাদেরকে বলেইছি যে বাবাও চলে যাবে, ছেলেও বাড়িতে আছে, আজ শনিবার, তার ছুটি। চলুন এবারে নিয়ে যাই আপনাদেরকে ভোগ আরতি। আদ্যাপীঠ দর্শন করালাম আপনাদেরকে, মন্দির দর্শন করালাম, আর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো আজকে ভোগ। চলুন দেখা যাক ভোগে কি কি পদ আছে। জয় মা। তাই প্রত্যেক দিন আপনাকে ভোগ দর্শন করাই, প্রত্যেক দিন জগৎজননী রাজেশ্বরীর ভোগ দর্শন করাই। ভোগে কি কি থাকছে সেটা অবশ্যই জেনে নিন। আজকে শনিবার, জয় মা। তাই শুভ সকাল। প্রত্যেক দিনকার মতো আজকেও চলে এলাম মায়ের ভোগ ঘরে, পৌঁছে গেলাম। আহা, দেখেই মনটা ভরে গেল না? চোখ একদম দাঁড়িয়ে যায়, মনে হয় কোনটা বলবো, কোনটা করব, কোনটা দেখাবো। আজকে 28শে ফেব্রুয়ারি, আজকে শনিবার। ঠাকুরের ভোগ আপনাদের সাথে শেয়ার করছি। ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগে কি কি আছে প্রত্যেক দিন আপনাদের সাথে ভোগ শেয়ার করি, তাই আজকেও করছি। আর এখানে দেখুন ঠাকুরের আসন, ঠাকুরের চরণে শতকোটি প্রণাম, রামকৃষ্ণদেবের চরণে শতকোটি প্রণাম। তাই ঠাকুরের ভোগে কি কি থাকছে, কত সের চালের ভোগ থাকছে আপনাদেরকে সেটাই বলবো। তা দেখুন এখানে দেখুন আসন, জল, নুন, লেবু। আচ্ছা, অন্নভোগ হচ্ছে 1250 চালের, সেদ্ধ চালের অন্নভোগ। দর্শন করুন ভালো করে, সমস্ত দুঃখ যন্ত্রণা সব কিছু চলে যাবে এই ভোগ দর্শনে, সমস্ত দুর্ভোগ কেটে যাবে। তাই প্রত্যেক দিন নিয়ম করে ভোগ দর্শনটুকু করে নিন। তাই 1250 চালের অন্নভোগ, সেদ্ধ চালের। আচ্ছা, এখানে দেখুন পদে কি কি আছে। এখানে আছে 5 রকমের ভাজা। 5 রকমের ভাজাতে কি কি আছে? 5 রকমের ভাজাতে আছে উচ্ছে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, কাঁচকলা ভাজা, পটল ভাজা। এই হলো আজকের 5 রকমের ভাজা। আজকের ডালটি কিন্তু ভেজ ডাল। এখানে 5 মিশালি একটা লাবড়া বা চচ্চড়ি হয়, 5 মিশালি সবজির। এখানে কিন্তু আজকে আলু ফুলকপির তরকারি আছে, আলু পোস্ত আছে, চাটনি আছে, পুষ্পান্ন আছে। তাই প্রত্যেক দিন ভোগ দর্শন করুন। ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ আপনাদের সাথে শেয়ার করলাম। এই রাজকীয় ভোগের আয়োজন আদ্যাপীঠ থেকে, ঠাকুর এখান থেকে দর্শন করেন দৃষ্টিতে, তাই সকলে দর্শন করুন।
আচ্ছা, এই হলো মা অন্নপূর্ণার ভোগ, মা আদ্যাশক্তির ভোগ। মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে মায়ের ভোগ আপনাদের সাথে শেয়ার করছি। তাই দেখুন কি কি আছে মায়ের ভোগে। মায়ের ভোগে এখানেও আসন দেওয়া আছে, জল, নুন, লেবু। অন্নভোগ কিন্তু 22.5 চালের সেদ্ধ চালের অন্নভোগ। আজকে 28শে ফেব্রুয়ারি শনিবারের ভোগ আপনাদের সাথে শেয়ার করছি মায়ের। তাই দেখুন এখানে আছে 5 রকমের ভাজা, ভেজ ডাল, এখানে আছে 5 মিশালি সবজি, চচ্চড়ি আর কি, আলু ফুলকপির তরকারি, আলু পোস্ত, চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকের মায়ের ভোগ। এখানে রাধা মাধবের ভোগ। রাধা মাধবের চরণে শতকোটি প্রণাম জানিয়ে এই ভোগ আপনাদেরকে শেয়ার করছি, ঠাকুরের ভোগ। তা দেখুন রাধা মাধবের এখানে আছে 2টি আসন। আচ্ছা, এখানে জল, নুন, লেবু। এখানে আছে 32.5 চালের অন্নভোগ। এটি হলো গোবিন্দভোগ চালের অন্নভোগ। প্রতিদিন কিন্তু গোবিন্দভোগ চালেরই ভোগ দেওয়া হয় রাধা মাধবের। রাধা মাধবের ভোগের পদে কি কি আছে, এখানেও কিন্তু 5 রকমের ভাজা আছে, ভেজ ডাল আছে, একটা 5 মিশালি সবজি আছে, আলু ফুলকপির তরকারি আছে, পোস্ত আছে, চাটনি আছে, পুষ্পান্ন আছে। প্রত্যেকদিন তো বলেইছি যে ভোগ দেওয়ার আগে এখানে হোমযজ্ঞ করা হয়, ভোগ নিবেদন করার আগে হোমযজ্ঞ করা হয়। তাই এই সেই হোম কুণ্ডলী আপনারা দেখুন, দর্শন করুন। ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে, নতুন বন্ধু হলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আজ 28 তারিখের ভোগ নিবেদন শেয়ার করলাম আপনাদের সাথে। রাধা মাধবের ভোগটি ভালো করে দর্শন করুন। আসলে এখানে অনেক মানুষজন আসেন তো অনেক দূর থেকে, তাই ওনারাও করেন, সেই জন্য আপনাদেরকে দেখাতে একটু মাঝে মাঝে বন্ধ করে দিই। তাই দেখুন, দর্শন করুন সকলে রাধা মাধবের ভোগ। ভাজা, ডাল, চচ্চড়ি, আলু ফুলকপির তরকারি, আলু পোস্ত, চাটনি, পুষ্পান্ন। রাধা মাধবের ভোগ 32.5 চালের গোবিন্দভোগ চালের ভোগ। তাই ভালো করে মহামায়ার আদ্যাশক্তির ভোগ দর্শন করুন। থেকে দেখতে মন্দিরের চূড়াগুলো খুবই সুন্দর লাগে। দেখুন এখানে অনেকে বসে আছেন নাট মন্দিরে, এই যে নাট মন্দির। আর এখানে গাড়ি পার্কিং করা হয় এইদিকে। এদিকে আবার 6টি শিবের মন্দির আছে। এখানে পুরো ভর্তি আম গাছ, মায়ের আমের প্রচুর মুকুল এসছে। আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে এই আম, আর বড় বড় আম, খুব সুন্দর আমগুলি। একবার অনেক বছর আগে একটা ঝড়ে মায়ের গাছের আম কুড়িয়ে পেয়েছিলাম। তা মাকে বলেই নিলাম যে মা তোমার আমটা নিলাম প্রসাদী হিসাবে। সে যে আমার কি আনন্দ হয়েছিল সেই দিনটা, আপনাদেরকে কি বলবো। তাই প্রচুর দেখুন আমের মুকুল প্রচুর। সকলে দেখে নিলেন, ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর প্রত্যেক দিন ভোগ দর্শন করে দুর্ভোগ কাটান। আমিও তাই করি, আপনাদেরও তাই বলছি। তাই সকলে ভালো থাকুন, একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন বন্ধু হলে। আর যদি কিছু বলার থাকে আমাকে অবশ্যই বলবেন, আমি শিখতে রাজি আছি সবার থেকে।